আসসালামু আলাইকুম। আপনারা একটি ফোনে যদি প্রয়োজন মতো ৫টা ১০টা বিকাশ অ্যাকাউন্ট চালান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এখানে দেখেন আপনারা যখন বিকাশ ক্লোন করার পর বিকাশটা চাপ ধরলে অ্যাপ ইনফোতে ক্লিক করার পর পারমিশনে ক্লিক করার পর আমি আপনাদেরকে দেখাই। আমরা যখন পারমিশনে ক্লিক করি তখন আমরা এই এসএমএস অপশনটা পাই না। কি কারণে পাই না আজকের এই ভিডিওতে চলুন আমি আপনাদেরকে দেখাই দিই। তারপরে আপনারা সঠিকভাবে কিভাবে এই বিকাশগুলা আপনাদের ফোনে লগ ইন করবেন আনলিমিট। এই বিকাশ অ্যাপসটা প্রথমেই আপনারা এসএমএস এটাকে অ্যালাউ করতে হবে, তাহলে কিন্তু আপনার ফোনে অটো এসএমএসটা অ্যালাউ হয়ে যাবে নাম্বার লগ ইন করার সময়। ডোন্ট অ্যালাউ থাকলে কিন্তু হবে না। তারপর আপনার আরও পারমিশন দেওয়া লাগবে, এই পারমিশনগুলো দিয়ে দিবেন। এখানে কিছু পারমিশন দেওয়া লাগবে আর কিছু পারমিশন না দিলেও হবে। তারপর নিচে আসলে আপনাদের আরেকটি পারমিশন অ্যালাউ করা লাগবে। এই যে দেখেন আমি ট্যাপ করছি এখানে অ্যাড বিটি অন লা পারমিশন। তো এইটাকে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে দুইটা ফোনের মতো দেখবেন। আমি যেখানে ট্যাপ করছি রেড ইনস্টল, তো এই মেসেঞ্জার, তো এখানে আপনারা একটি ক্লিক করবেন। এটাকে আপনারা অ্যালাউ করবেন। অ্যালাউ করার পর এখন এখানে আর কিছু করতে হবে না, এখান থেকে আপনারা বের হবেন। তারপর আপনারা ওই ক্লোন করা বিকাশের ভিতরে ঢুকে যাবেন। এটা অ্যালাউ চাইছে, অ্যালাউ দিয়ে দিলাম। আপনারা লোকেশনটা ডোন্ট অ্যালাউ রাখবেন, লোকেশনটা অ্যালাউ করার প্রয়োজন হবে না, এটাও আমি অ্যালাউ দিলাম। এই যে লোকেশন, এটাকে আমরা নিচেরটাই ক্লিক করব, ডোন্ট অ্যালাউ। এখন খুব সহজে দেখবেন আমাদের নাম্বারটি লগ ইন হয়ে যাবে। এখানে আমরা আমাদের ফোন নাম্বারটি দিয়ে দিব। বিকজ আমরা আমাদের ফোন নাম্বারটি দিছি, এখানে কোনো ধরনের কোনো প্রবলেম দেখাচ্ছে না। তো দেখেন অটোমেটিকলি আমাদের ভেরিফিকেশন কোডটি যখন আমাদের মেসেজে দিবে, এই দেখেন, তো নিচে দেখতে পাচ্ছেন আমাদের অ্যালাউ অপশন চাইতেছে। অ্যালাউতে ক্লিক করার সাথে সাথে আমাদের বিকাশটি লগ ইন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা এখন পাসওয়ার্ড দিয়ে দিব। হচ্ছে আমাদের পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট। এই যে দেখেন আমাদের বিকাশটি লগ ইন হয়ে গেছে। ঠিক আছে, এখন আমাদের বিকাশটি লগ ইন হয়ে গেছে। ক্লোন করা যে বিকাশ অ্যাপ্লিকেশন, আমরা এটার ভিতরে বারবার ঢুকতে পারবো, কোনো অসুবিধা হবে না। তো আপনারা এইভাবে ক্লোন করে বিকাশটি লগ ইন করতে পারবেন। তো এই কাজটি করার সময় একটি কাজ আপনাদের অবশ্যই করতে হবে। এই যে আপনারা ক্লোন করেন যে অ্যাপসটি দিয়ে, এই অ্যাপসটা আপনারা চাপ জড়িয়ে অ্যাপ ইনফোতে ক্লিক করবেন। তারপর এটাও এই যে পারমিশনে ক্লিক করার পর এটাও কিন্তু একটি এসএমএস অপশন আছে। এই এসএমএস অপশনটি কিন্তু অবশ্যই অ্যালাউ থাকতে হবে। বিকাশে যেভাবে আপনার বিকাশ অ্যাপ্লিকেশনের ভিতরে যেভাবে অ্যালাউ করছেন, এটাকেও আপনাকে অ্যালাউ রাখতে হবে। তো এটাকে অ্যালাউ না রাখেন তাহলে অটোমেটিকলি কোড আপনাদের আসবে না। তো বিকাশ লগ ইন হয়ে গেলে বিকাশের যে সিম আছে, সিম খুলে ফেলানোর পরেও আপনার বিকাশ লগ আউট হবে না। এই প্রসেসগুলো আশা করি প্রত্যেকেরই জানা আছে, যেহেতু আগে আপনারা ইউজ করছেন, ওই একইভাবে কাজগুলো করবেন তাহলেই হবে। বুঝতে পারছেন সকলে? তো ভিডিওতে লাইক করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন। আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে সেখানে আপনারা হেল্প পাবেন আশা করি। তো ভিউয়ার্স, এখন প্রশ্নে আসি যে আমরা আমাদের যে যাদের এসএমএস অপশনটা আসে না, এই ক্লোন করার পর এসএমএস অপশনটা যাদের না আসে, তো তারা কি করবেন? দেখেন এই যে অ্যাপসগুলো আছে, এসএমএস অপশন ক্লোন করার পর আসবে না, ওটাকে বসাই দিতে হয় অ্যাপসের মাধ্যমে এডিটিং করে, ওটা বসাই দিতে হয়। তো আপনারা তো সকলে বসাইতে পারবেন না, তাহলে কিন্তু অনেকের মাথায় ধরবে না। আসলে এই অ্যাপসের কাজ হলো আমরা মাথায় অন্যরকম চিন্তা ভাবনা নিয়ে অ্যাপসের কাজ করতে হয়। আমাদের ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলে আসবেন। এখানে ইমো নাম্বার আছে, আমাকে আপনারা অ্যাড করে কল দিবেন, বলবেন যে আমার অ্যাপসটা লাগবে, আমি বিকাশ ক্লোন করে চালাতে চাই। তো অনেকে হয়তো আপনাদের কাছে টাকা চাইতে পারে, কারণ যেহেতু এটা পরিশ্রম করতে হয়, পরিশ্রম ছাড়া কিছু হয় না, কষ্ট করে এই কাজটা করতে হয়। চাইলে কিন্তু সাথে সাথে কাজটা হয়ে যায় না, একটু কষ্ট করে যার থেকে নেন, কম বেশ যাকে খুশি করতে পারেন, ওই 200 300 400 500 যে যা নেয়। তো আমার কাছে এরকমই, আপনাদের টাকা থাকলে বলবেন আছে, না থাকলে নাই, 100 200 300 ওটা কোনো ব্যাপার না,
যেটা কষ্ট করে বের করা হয়েছে, এটা আপনাদের বিবেকের উপরে। কিন্তু আসবেন, যাদের লাগবে তারা পাবেন ইনশাল্লাহ। ভিডিওতে লাইক করবেন আর সুন্দর কমেন্ট করবেন।